উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ দুইজনকে এক কাফনের কাপড়ের মধ্যে রাইখা পেঁচায়া কবর দিয়ে দিতেন। সাহাবা দুইজনকে এক কাফনের কাপড়ে পেঁচানোর পর আল্লাহর নবী প্রশ্ন করতেন, আইয়ুহুম আকসারু আখজান লিল কুরআন। আমি যেই দুইজনকে কাফনের কাপড়ের মধ্যে ঢুকাইলাম তাদের মধ্যে কোরআন পারে কে বেশি? সাহাবারা জবাব দিতেন, ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, হুজুর ওই ব্যক্তি কোরআন পারে বেশি। আল্লাহর নবী হাফেজে কোরআনকে কবরে রাখার সময় প্রাধান্য দিয়ে সুন্দরভাবে আগে রেখে দিতেন। আপনি চিন্তা করেন, দুইজন শহীদ, আল্লাহর নবী বলছেন এটা আনা শাহিদুন আলা হাউলা, আমি এই শহীদদের সাক্ষী দিব কিয়ামতের ময়দানে। তো নবীজি এই দুই শহীদকে কবর দেওয়ার সময় জিজ্ঞাসা করে হাফেজে কোরআন কোনটা, ওইটার আগে প্রাধান্য দেন। তাহলে হাফেজে কোরআনের দাম আছে না নাই? 8 নাম্বার ফজিলত। 8 নাম্বারটা দেখেন, আমাদের দেশে বলা হয় অমুকে প্রধানমন্ত্রীর আস্থা ভাজন, অমুকে মেয়রের আস্থা ভাজন, অমুকে আমাদের এমপির আস্থা ভাজন, কাছাকাছি লোক এমন বলে না? নবীজি বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহর নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, তারা আল্লাহর বিশেষ আস্থাভাজন হয়ে যায়। আপনাদের মাঝে যারা বেশি কোরআন পড়বেন, আপনারা আল্লাহর পরিবারের সদস্য হয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসটা হলো আপনার ইবনে মাজাহ 215 নম্বর হাদিস। এই যেটা বললাম 9 নম্বর মর্যাদা, আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিস। মনে রাখবেন, 3 ব্যক্তিকে সম্মান করা। বলেন কয় ব্যক্তি? ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাজিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাজিস সুলতানিল মুকসিত। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তিকে সম্মান করা। 1 নাম্বার সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, সাদা দাড়িওয়ালা যাদের তাদেরকে সম্মান করা। সাদা দাড়িওয়ালা মসজিদে আইছে, আপনি ওনারে যদি কাতার একটু আগে দেন, এটা মাকরু হবে না। বেচারা আয়েশা একটু আরামে যদি দাঁড় করায় দেন, মাকরু আছে কাতারের ব্যাপারে একটা মাসালা, কিন্তু একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী, ওনারে যদি আরামে দাঁড় করানোর জন্য আপনি ব্যবস্থা করে দেন, এটা জায়েজ আছে? মুরব্বী মানুষ, দাঁড়াইতে কষ্ট হয়, তা আপনি একটা সুন্দর জায়গা তারে করে দিলেন, এটা জায়েজ আছে? এটা মুরব্বীদের ক্ষেত্রে শুধুমাত্র। তো সাদা দাড়িওয়ালা, রাস্তা দিয়ে হাঁটতে কষ্ট হয়, আপনি সম্মান করলেন। বাজারে যাওয়ার সময় ব্যাগটা নিতে কষ্ট হইতেছে, আপনি ব্যাগটা নিলেন। তো নবীজি বলেন 1 নাম্বার সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা। 2 নাম্বার ওয়া হামিলিল কোরআন, কোরআনওয়ালাকে সম্মান করা। 3 নাম্বার ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। এই 3 জনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সাদা দাড়িওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালাকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। একজন ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালাদেরকে সম্মান করার তৌফিক দান করেন। 10 নম্বর মর্যাদা, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস। দেখেন হাফেজে কোরআনদেরকে আল্লাহ কি বলবে? ইকালু লিসাহিবিল কোরআন, হাফেজে কোরআনকে বলা হবে ইকরা, তুমি পড়ো।